বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে দুঃখ পরাক্রান্ত মন নিয়ে কথা বলতে হচ্ছে। নিশ্চয়ই আপনারা সবাই জানেন, বাংলাদেশের একজন জুলাই যোদ্ধা, জুলাই সৈনিক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাই এক সন্ত্রাসী দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। এই মুহূর্তে ওসমান হাদি ভাইয়ের অবস্থা খুবই আশঙ্কাজনক। তিনি এখন হসপিটালে লাইফ সাপোর্টে আছেন। যতটুকু জানতে পেরেছি, ওসমান হাদি ভাইয়ের মাথার যে গুলি, সেটা আলাদাভাবে কনজারভেশন করে রাখা হয়েছে। সো বলতেই পারি এই মুহূর্তে ওসমান হাদি ভাই খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন। তো এই জন্য পবিত্র কাবাতে আসি, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন আমার এই ভাইকে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আবার যেন আমরা তার কণ্ঠ থেকে বলিষ্ঠ কণ্ঠস্বর শুনতে পারি। তবে দুঃখের বিষয় হলো যে হাদিবের এই ঘটনাকে এখন দেখতেছি যে বাংলাদেশের চিহ্নিত কয়েকটা রাজনৈতিক দলের মধ্যে তাদের মধ্যেই কাদা ছুড়াছুড়ি চলতেছে, একজন আরেকজনকে দোষারোপ করতেছে। এই হলো অবস্থা। এই মুহূর্তে এই হাদি ভাইকে যেই সন্ত্রাসী গুলি করছে, সে হলো একজন নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাস সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা। তাকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করার জন্য সরকারকে চাপ প্রয়োগ করা, যত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করা, কিন্তু সেটা তারা না করে তারা কি করতেছে, এখন এই হাদি ভাইয়ের এই ঘটনাকে কেন্দ্র করে তারা নিজেদের মধ্যেই কাদা ছড়িয়ে করতেছে, একজন আরেকজনকে দোষারোপ করতেছে। এই হলো অবস্থা। তাহলে তো এখানে তৃতীয় পক্ষ সুযোগ নিবেই। এটা তো তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছেই। তা না করে তারা এখন তাদের নিজেদের মধ্যে কাদা ছড়িয়ে করতেছে। এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবং হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আসসালামু আলাইকুম।